2018 সাল একজন যুবক এমন একটি জায়গায় যাওয়ার সিদ্ধান্ত নিলেন যেখানে যাওয়ার সাহস পৃথিবীর খুব কম মানুষই করে। সরকার তাকে সতর্ক করেছিল, আইন তাকে থামানোর চেষ্টা করেছিল, কিন্তু তিনি থামেননি। তিনি বিশ্বাস করতেন তিনি সেখানে থাকা মানুষদের সঙ্গে কথা বলতে পারবেন। কিন্তু কয়েক ঘন্টার পর যা ঘটেছিল তা পুরো পৃথিবীকে অবাক করে দেয়। সেই যুবক আর কখনো জীবিত ফিরে আসেননি। কিন্তু প্রশ্ন হলো, এমন কি আছে সেই দ্বীপে? কেন সেখানে যাওয়া নিষিদ্ধ? আর কেন আধুনিক পৃথিবী থেকে হাজার হাজার বছর বিচ্ছিন্ন থেকেও আজ পর্যন্ত টিকে আছে সেই রহস্যময় জনগোষ্ঠী? আজ আমরা জানব পৃথিবীর সবচেয়ে রহস্যময় দ্বীপগুলোর একটি, নর্থ সেন্টিনেল আইল্যান্ডের অবিশ্বাস্য গল্প। ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে লুকিয়ে আছে একটি ছোট্ট দ্বীপ। দেখতে সাধারণ, কিন্তু এর ভিতরে লুকিয়ে আছে এমন এক রহস্য যা বিজ্ঞানীদেরও অবাক করে দেয়। এই দ্বীপে বসবাস করে সেন্টিনেলিস নামে একটি উপজাতি। ধারণা করা হয় তারা প্রায় 50,000 বছরেরও বেশি সময় ধরে বাইরের পৃথিবী থেকে বিচ্ছিন্ন। ভাবুন তো, যখন পৃথিবীতে কোনো দেশ ছিল না, কোনো মোবাইল ছিল না, কোনো ইন্টারনেট ছিল না, তখনও তাদের পূর্বপুরুষরা এই দ্বীপে বাস করত। আর আজও তারা সেই জীবনধারার অনেকটা ধরে রেখেছে। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, তারা বাইরের পৃথিবীকে একদমই পছন্দ করে না। কেউ তাদের দ্বীপের কাছে গেলেই তারা তীর ধনুক নিয়ে প্রস্তুত হয়ে যায়। কেন? কারণ তাদের কাছে বাইরের পৃথিবী অজানা, আর অজানাকে তারা বিপদ হিসাবে দেখে। অনেকবার গবেষকরা তাদের সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করেছেন, খাবার দিয়েছেন, উপহার দিয়েছেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তাদের উত্তর ছিল তীর। তবুও এক সময় বিজ্ঞানীরা বুঝতে পারেন আসল বিপদ সেন্টিনেলিসদের কাছ থেকে নয়, আসল বিপদ আমরা নিজেরাই। কারণ আমাদের কাছে সাধারণ সর্দি কাশির মতো রোগও তাদের জন্য প্রাণঘাতী হতে পারে। হাজার হাজার বছর বিচ্ছিন্ন থাকার কারণে তাদের শরীরে আধুনিক রোগের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়নি। কারণ আমরা যদি সেখানে যাই তাহলে অজান্তেই পুরো একটি জনগোষ্ঠীকে বিপদের মুখে ঠেলে দিতে পারি। আর ঠিক সেই কারণেই ভারত সরকার এই দ্বীপের চারপাশের এলাকা নিষিদ্ধ ঘোষণা করেছে। কিন্তু এরপর ঘটে 2018 সালের সেই ঘটনা। একজন আমেরিকান যুবক জন অ্যালেন চাও সব নিষেধাজ্ঞা অমান্য করে দ্বীপটিতে যাওয়ার চেষ্টা করেন। তিনি মনে করেছিলেন তিনি সেন্টিনেলিসদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন, কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। দ্বীপের কাছে পৌঁছানোর কিছুক্ষণ পরই তিনি আক্রমণের শিকার হন এবং এরপর তাকে আর জীবিত পাওয়া যায়নি। এই একটি ঘটনা পুরো পৃথিবীকে আবার মনে করে দেয় নর্থ সেন্টিনেল আইল্যান্ড কোনো পর্যটন কেন্দ্র নয়, এটি পৃথিবীর শেষ কয়েকটি সম্পূর্ণ বিচ্ছিন্ন মানব সমাজের একটি। আজও তারা নিজেদের নিয়মে বেঁচে আছে। না আছে ইন্টারনেট, না আছে আধুনিক প্রযুক্তি, না আছে বাইরের পৃথিবীর উপর নির্ভরতা। আর হয়তো সেই কারণেই নর্থ সেন্টিনেল আইল্যান্ড আজও পৃথিবীর সবচেয়ে রহস্যময় স্থানগুলোর একটি। আপনি কি মনে করেন তাদের সম্পূর্ণ একা থাকতে দেওয়া উচিত, নাকি ভবিষ্যতে তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা উচিত? কমেন্টে আপনার মতামত জানান, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।